আমার শুধু তোমাকেই চাই। আমার ভালো থাকার জন্য তোরেই চাই, কিন্তু বলতে পারি নাই। বলার আগে কেমন যেন কিছু এলোমেলো হয়ে গেল। বলো না, আমি তোকে ভালোবাসি। তুলনা, এই তুলনা, এই তুলনা, তুলনা। কয়টা বাজে? তোর ক্লাস কতক্ষণ আগে শেষ হয়েছে? কতক্ষণ যাবো তোর জন্য অপেক্ষা করতেছি? দাঁড়ায় আছে, তোর কোনো খোঁজ খবর নাই। এই সেমিস্টারে এখন একটা এসএনডা হয় নাই। আমি সম্পূর্ণ নোটস তোর ফোনে পাঠাই, তুই সবগুলো দেখে দেখে লিখে দিবি, ঠিক আছে? চল। কি ভাবছেন? তুলনা আমার সবগুলো কথা মন দিয়ে কেন শুনছে? ও আমার একটা কথাও শোনেনি, ইনফ্যাক্ট ও শুনতেও পায় না। ব্যাপারটা অদ্ভুত লাগছে, তাই না? চলুন আমাদের পরিচয়টা কিভাবে হয়েছে সেটা দেখাই। বলটা দাও তো। আরে বলটা দাও। কি হলো, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি তোমাকে বলটা দিতে বললাম, ওটাও দিলে না। আবার এমন করে তাকে আসো কেন? মেরুনা, ও তোমার মতো কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। আমরা এখানে নতুন তো, তাই ওর কোনো বন্ধু হয়নি। ওকে মেরুনা বাবা প্লিজ। আমি এখন থেকে তোমার বন্ধু। তোমার নাম কি? ওর নাম হচ্ছে তুলনা। তোমার নাম কি বাবা? আমার নাম ঋষা। এই পাশের ফ্ল্যাটে কি? ও আচ্ছা, দেখছি প্রথম দিনই তোর ভালো বন্ধু হয়ে গেল। তুমি এখন থেকে সবসময় আমার সঙ্গে খেলবে, আমরা একসঙ্গেই খেলবো। এই 9 বছর আগে থেকে পরিচয়, তবে সম্পর্কটা এখন শুধুমাত্র বন্ধুত্ব আর খেলার সাথে বলতো নেই। ও আমার জুনিয়র হওয়াতেও আমার সবচেয়ে বিশ্বস্ত ভরসার নামটা হলো না। সেই দুপুরবেলায় খাতাগুলো দিয়ে গেছি, ভাবছি এতক্ষণে লিখে শেষ করে ফেলবি। তা না, মহারানী পুরো বিকাল পরে পরে ঘুমাইছে। আমার কথা কি কোনো দাম নাই তোর কাছে? না, কারেন্টের ঠাস করে একটা লাগাবো, দাম কই যায় না যায়। তাতে নিলে পারবো না, নিজে লিখো। তোর মতো তো ধৈর্য থাকতে, তাহলে কি তোর হাত পা তো প্লিজ একটু তাড়াতাড়ি লিখ না। এত করে বলছে তো লিখে দে, নয় করছিস কেন? আন্টি আমার পক্ষ নিবে না? আন্টি খুব ভালো করে জানে আমি ভালো ছেলে, তাই না আন্টি? একটু দয়া করে লিখে আমার এগুলো জমা দেওয়া লাগলো। যদি কালকে জমা না, সব মার্ক কাইটা নিবি। লাগলে আরেকদিন আমার সাথে ঝগড়া করে মারামারি করবি। প্লিজ দয়া করে লিখ। পিৎজা, পিৎজা খাবি? ঠিক আছে তাই খাও, দেখা শেষ কর, আমি খাও, প্রমিস। কি হইছে? পিৎজা বানাচ্ছে, তোর জন্য কোনো পাউরুটি নিয়ে আসতে, বস একটু। পাগল হয়ে আছে। থ্যাংক ইউ ভাই, খা এবার। তুই খা। রিয়া শুধু একটা নাম না, রিয়া আমার ইমোশন। 6টা মা আমি এটাকে দেখেই যাচ্ছি। শুধু আমি কেন, এলাকার অর্ধেক ছেলে রিয়ার পড়ে থাকে। তুই খা। কিন্তু আমার কেন জানি না এটা বুঝতে পারে যে আমি ওকে তন্দ করি। কি হইছে? খাওয়াটা শেষ কর, খাবারটা তো শেষ কর। হে ঋষাদ, রিয়া আমাকে ডাকছে, আমি কি ভুল শুনলাম? তুমি কি শুনতে পাচ্ছ? হাই রিয়া। আসলে আমার একটা হেল্প লাগবে। হ্যাঁ বলো না, কি হেল্প লাগবে? চলো না, একটা রিক্সা করে তুই বাসায় চলে যা, পরে আসবো। যা। আসলে মনে হয় তোমাকে রেখে যেতে চাচ্ছে। আচ্ছা আমি বলছি, শুনেছি তুমি খুব ভালো কবিতা আবৃত্তি করো। আমার না সামনে একটা প্রোগ্রাম আছে, আমাকে একটু আবৃত্তি শেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, আমার কাছে একটা কবি আছে, আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি। তুমি রাতের বেলা আমাকে একটা ফোন, আমি তোমাকে কিছু শিখিয়ে দেবো। পিক্সগুলো থেকে ইজিলি আবৃত্তি কি করে ভালো করে পড়া পারফর্ম করতে পারবা। তাহলে তো আরো অনেক ভালো হবে। আচ্ছা আমার কন্ট্যাক্ট নাম্বার? এই যে আমার নাম। ঠিক আছে, আমি তাহলে রাল দিব। কবিতা বই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাসার দিকেই তো যাব, চলো আমি হ্যালো রিয়া। তুমি কিভাবে বুঝলে আমি কল করে? আমি তো জানতাম তুমি আমাকে কল করো। আমার কলেরই অপেক্ষা করতে হয় না? আচ্ছা যাই, আমি তো কবিতা পড়তে আমার আসছে না। আমি খাবার বলো কিভাবে আমি ভালোভাবে পারবো? ভালো আবৃত্তি করতে গেলে কবিতাটা তুমি আবৃত্তি করছো, সেটাকে আত্মস্থ করতে হবে। তুমি যদি ভাবো তুমি কবিতাটাকে মুখস্থ করো, তাহলে কিন্তু আত্মস্থ করতে হবে। কবিতার প্রত্যেকটা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অর্থ তোমাকে জব্দ করতে হবে। মানে সেটা যখন তুমি স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করো, এক পারফেক্ট লাগবে। আবৃত্তিটা আবৃত্তির মতোই হবে, বুঝলা? এক কাজ করো, আমাকে 2 লাইন পড়ে শোনাও। কি সুন্দর কণ্ঠ তোমার, এত সুন্দর ভাবে আবৃত্তি। প্র্যাকটিস করলে তুমিও পারো, তোমার প্র্যাকটিস করতে হবে। ভিন্নভাবে কথার ভেতর